হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলছি হচ্ছে সুফিয়ার ডক্টরের কাছে। আর এই হসপিটালটাতে আমি সবসময় আসি ডায়াবেটিসের জন্য। এইটা বিশাল বড়। আর এখন যাচ্ছি হচ্ছে সুফিয়ার ডক্টরের কাছে, পাহাড়ের উপরে। তো হেঁটে যাইতেছি, বাবুকে রেখে আসছি বাসায়। আমরা তিনজনে যাচ্ছি। যে কালকে হচ্ছে সুফিয়ার কোটটা কেনা হয়েছে। সবসময় আর কি ক্যামেরা অন করে রাখি না, ভিডিও করি না। ভালো লাগলে করি, ভালো না লাগলে করি না আসলে। যার কারণে কালকে যে শপিং করছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। কবে যে আমি একটা বাসা পাবো, শুধু বাসা দেখি আর আফসোস করি, বাসায় পাচ্ছি না। কি সুন্দর ব্যালকনিতে ফুল গাছ লাগিয়ে রাখছে। আপনাদের ভাইয়া বলতেছে এখানে 2-3টা পেয়ারা গাছ লাগাইতো। পেয়ারা গাছ কি হইতো? ঠান্ডা যে পরিমাণ ঠান্ডায় তো বাংলাদেশ না যে হবে। বাংলাদেশের ওয়েদার আর ইতালির ওয়েদার তো এক না। এখন তোমার গরম থাকবে মাত্র 2 থেকে 3 মাস হাইস্ট। আমেরিকা হয় কিছু কিছু জায়গায়, আমেরিকা নাকি ঠান্ডা খুব কম আছে। ক্যালিফোর্নিয়া, আমেরিকা, ওইখানে অনেক অনেক বাঙালি থাকে। আমরা এই যে ভিতরে চলে আসছি। তো আমরা এখন হচ্ছে ডক্টরের চেম্বারে যাব ভিতর আর কি দাঁড়িয়ে আছি। তো আমাদের ডাকবে। এখানে হচ্ছে গিয়ে বেশিরভাগই বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয়, যে বাচ্চারা কথা বলতে পারে না, যে বাচ্চাদের কানের প্রবলেম, পায়ে প্রবলেম, তারপরে চিবিয়ে খেতে পারে না। মূলত আমরা আজকে আসছি হচ্ছে সুফিয়া চিবিয়ে খাবার খায় না এর জন্য আসছি, কারণ আমাদের আজকে 15 মিনিটে ছিল, যার কারণে আমি খাবারও নিয়ে আসছি। ওরা হচ্ছে গিয়ে সুফিয়াকে একটু প্রোভাইড করবে, দেখবে যে সুফিয়া কেন চিবিয়ে খায় না, এটার জন্য আসছি আমরা আজকে। তো আমি হচ্ছে গিয়ে একটু পাস্তা সিদ্ধ করে নিয়ে আসছি, আর হচ্ছে পাস্তা এনে লিকুইড করে বানিয়ে নিয়ে আসছি। তো ওরা হচ্ছে গিয়ে ট্রাই করবে যে আসলে সুফিয়া খায় কিনা। তো ওরা দেখে, কিন্তু ওরা ফেল যায়, সুফিয়া চাবাই খায় না, অনেক বিরক্ত করে। তারপর ওরা বলে যে এটা সমস্যা নাই, তোরা হচ্ছে বাসায় ট্রাই করবো, ওর কোনো প্রবলেম নেই, তোরা বাসায় ট্রাই করবি, দেখবি ঠিক হয়ে গেছে। আমাদের ডাক্তার দেখানো শেষ, এখন চলে যেতেছি। আর উপর থেকে নামতে সহজ, বাট উঠতে অনেক কষ্ট। তাই আমি জীবনের প্রথম এই যে কি বলে এটাকে, চেরি ফল, চেরি চেরি, আমরা তো চেরি বলি, আর ইতালিতে বলে চিলিজি, পেরে খাবো। মাম্মি খাই দেখো, আসো তুমি, আসো, আমি ওরে নিয়ে যাও, যাও যাও। হ্যাঁ, আমার কালকে কতগুলো কিনে নিচ্ছে অবশ্য। এটা আরো বড় হবে, মাত্র ছোট। আসো, আর পারতে হবে না, আসো। বিরক্ত করে মাগো, গাড়ি দৌড় দিছে, এক হাত দিয়ে পারতেছি না। আসো, নিচে জায়গা তো দৌড় দেয়, গাড়ি ধরে রাখতে পারতেছি না। আল্লাহ আকবার। সিনারিটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হালকা টক, হ্যাঁ, বড় হয় নাই তো। খাও তুমি। আমি তো সুফিয়ার হাতটা এই গাড়িটা শুধু যদি শুধু ছাড়ি, দেখবা কি জোরে দৌড় মারে। আমি খাবো না, খাও। বসে আছি, গাড়ির জন্য ওয়েট করতেছি। বাসা চলে আসছি, আর এই যে এসে খেতে বসছি। আপনাদের ভাই খেয়ে চলে গেছে, কালকে সে বিরিয়ানি খাচ্ছি, কাঁচা মরিচ দিয়ে মেখে মেখে ডলে ডলে খাচ্ছি, মজা লাগতেছে।
সবথেকে মূল্যবান জিনিস হইছে প্রত্যেকটা মানুষেরই সন্তান। তো আমাকে আল্লাহ ৩টা সন্তান দান করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ৩টা সন্তানই আমার কিছু না কিছু প্রবলেম আছেই। যেমন সুফিয়া কথা বলতে পারে না, তারপরে খাবার চিবিয়ে খায় না। এ একটা বড় প্রবলেম। তারপরে হচ্ছে সামিয়ার আবার এত বড় একটা রোগ ধরা পড়ছে হঠাৎ করে। কেমন বাবা-মা আমরা আসলে ছোট থেকে এই পর্যন্ত মেয়েকে বড় করছি, কিন্তু কখনোই আমরা বুঝতে পারিনি যে সামিয়ার এত বড় একটা প্রবলেম ওর ভিতরে ওকে শেষ করে দিতেছে। এটা আমরা কখনোই বুঝতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে ইতালিতে আসার পরে কয়েক বছর পরেই যে ধরা পড়ছে, তো এখন এটার অপারেশন হবে। সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য, আমার স্বামীর জন্য সুস্থ হয়ে যায় আর আমার স্বামীর অপারেশনটা যেন সাকসেস হয়। এর আগে একবার অপারেশন করছে, বাট সাকসেস হয় নাই। তো আমার মেয়েকে নিয়ে আমি অনেক টেনশনে আছি, প্লাস হচ্ছে গিয়ে খুবই ভয়েও আছি যে কি হবে এটা ভেবে ভেবেই সারাক্ষণ দিন কেটে যাচ্ছে আমাদের। আসলেই জানি না কি আছে কপালে, সবাই একটু দোয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করার পর এই যে ঘন্টাখানিক পরে যে বৃষ্টি আসছে প্রচুর বাহিরে, জানালা খুলতে পারতেছি না কারণ বৃষ্টি এসে জানালা পড়তেছে আর আমি জানালা খুললে পুরো ভিজে যাব। বাতাস আছে বাহিরে। আমি টেনশন আছি, বৃষ্টির সাথে সাথে আবার শিল পড়তেছে, শিল পড়লে তো আমার গাছ নষ্ট হয়ে যাবে, এই জন্য দাঁড়িয়ে আছি দেখতেছি। তো ওই যে একটা গোড়ায় পড়ছে, এই হচ্ছে আমার মরিচ গাছ। এই যে বৃষ্টি হচ্ছে। বিকালের জন্য নাস্তা রেডি করছি। এখানে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, মানে স্মাইল টাইপের এটা। এখানে আছে চিকেন নাগাস আর আছে হচ্ছে সবজি রোল একটা। এটা এটা খেতে ভীষণ মজা, ভীষণ মজা। পাপা বাহিরে অনেক মেঘলা হয়ে আছে এখনো, বাসায় কিন্তু কেউ নাই, আমি আর আমার ছোট দুইটা। তো এখন এগুলা খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আল্লাহ যদি বাঁচাই রাখে আগামীকালকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি বাবা?